হ্যাঁ ইন্তজার করতে হয়। যেই হিন্দি উর্দু হিন্দি কইছে, যেই হিন্দি কইছে তার হিন্দি হইলে আমার একটা উর্দু মনে পড়ে গেছে। কইলি তোমরে লাইটটা বন্ধ করো। আমরা আমার এক পরিচিত মানুষ আছি, এবারা পাকিস্তানি আমলে এবারা বয়স্ক, তা এবারে আমরা কইতে ওই তোরা যে মাদ্রাসাত ফরজ, মনোযোগ নষ্ট হয় না, তোরা যে মাদ্রাসাত ফরজ তোরা উর্দু টুর্দু পারছি। আমি কই উর্দু তখন চলে না, আপনি পারেন? পারি মানে গীতে পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু করছিল, ফানির মতো উর্দু কইছে। আমি ওই কিরহ কয়েকদিনের ঘটনা খালি হইল। কয়েকদিন আমি রাস্তা দিয়ে আসতে আসি, পাকিস্তান আর্মি আমার ডাক দিছে, বড্ড ডাক দিছে। পরে দৌড় দিয়া গেছি পরে গেছি, আমার দেখাইতেছে একটা পয়সা পয়সা রয়েছে, ইয়ে পয়সা লে লাও। আমার বড্ডু ইয়ে পয়সা লে লাও। যখন এই কথা কইছে তা আমি আপনি কিটা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? তখন সাহস করে কয়ে লাম হাম গরিব হইতা হায় কিন্তু টোকান্না পয়সা নিহিতা। উর্দু কয়ে নিছি কেন? আমি কেন হইছে হইছে না, তুমি বেশি উর্দু বুঝো, পাকিস্তানি মানুষের লোক উর্দু কই না মানুষ হইছে না, না হইছে এবার বুঝছে না, এবার আসতে কইছে তো যাও, তাই বসি ভাই। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে দিনাজপুর, কিফুর দিনাজপুর মাহফিল করে আমি ফ্লাইটে আসলাম ঢাকা। এর পরের দিন মাহফিল হইল আমার কক্সবাজার। আরে ওই দিনই আগের দিন করলাম দিনাজপুর, পরের দিন হইল কক্সবাজার। তা এত লম্বা জার্নি আমি তো কুলাতে পারবো না, এই জন্য বিমানে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে আবার ওইভাবে টিকিট কাটা ছিল, ওখান থেকে আমি চলে আসলাম চিটগং কক্সবাজার। তা কক্সবাজার যখন আমি যাবো, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওরা গাড়ি নিয়ে আইসা বসে রয়েছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমার নামাই দিছে বিকাল, তখন বাজে 3টা, মাহফিল হইল রাত্রে। তো যারা নিতে আসছে তারা বললাম ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করে কক্সবাজার ঘুরতে আইয়ে সাইটে আইয়ে, তা আমি যেহেতু আগে আইয়া পড়ছি, এই এক খরচে কিন্তু সাইয়া গেলে আপনার কোনো আপত্তি আছে? দেখেন না কি আপত্তি, আপনি একটা ওয়াশ করবেন মাগরিব রাত্রে এলেন, তখন বিকালবেলা ঘুরলেন, অসুবিধা কি? তা আমি কই সাইয়া না বানি টেহাটুহারি কমাইলে দেন, কয় না টেহা হেই দে যে এটা দিব ঠিক। তো পরে আমি এই ঘুরতে আসি কক্সবাজারে, এইয়াতে সি বিচে, আমি বিচের ভিতরে ঘুরতেছি। এমন সময় দেখি দূরের তো একটা পুলিশ, কয়েক বছর আগের কথা কইলাম, মোহন না, কয়েক বছর আগে একটা পুলিশ আমার দিকে দৌড় দিছে। আমার লগের বেলা কই হুজুর দৌড় দিয়ালাম। আমি কই কি রে? আপনার দিকে আইতে আসছে, নমুনা খারাপ, দৌড় দিয়ালাম। ভাই যে লম্বা পাঞ্জাবি, দৌড় দিয়া কুলাইতাম পারতাম না, ফ্যাস লাইকে ফুটে আছে গিয়া দৌড়লে দৌড়ালে গিয়ালাম, কপালও ধরা থাকলে আমি তো আর কিছু করতাম না। ভাই আয়ু ধরো, দৌড় দিয়ে আইয়াসের আমার আঞ্জা দিয়া ধরছে, ধরে সেরে আমার একটা সিফা দিছি। আমি যে গেলাম, এটা কি করতে আসেন? কয় মহব্বত। আমি এরকম কয়বার মহব্বত করবেন? কয় 3বার। আমি ভাই একবার যে দিচ্ছেন এটা আমার খবর হয়ে গেছে, আর লাগতো না মহব্বত, আপনি একবারে সারবো, আমার মনও থাকবো, মনও থাকুন দিয়ে না কথা, আমার মনও থাকবো, হ্যাঁ আর লাগতো না মহব্বত, আর লাগবে। পরে দেখি চোখের পানি মুছতে আছে। তা আমি কইলাম বাড়ি গো? কয় হুজুর কুমিল্লা। আমি গিয়ে তো কান্দেন গিরে, কয় কবে ধরে দেশের মানুষ দেখি না, আর আপনারে দেখে আমার সব কথা মনে পড়ছে, রেগুলার আপনার ওয়াজ শুনি, লেগে আনন্দে চোখের পানি ইয়া পড়ছে। দেখছেন এইরকম পুলিশও তো আছে যে দেখলে কান্দে। আমার তো রাতে অনেক সময় দেখা হয়, পুলিশ আমাকে একবারে দরবার পর্যন্ত গাড়ি নিয়ে আসে, আবার কুমিল্লা শহরে বাসায় নিয়ে আসে, কয় যে হুজুর আপনি একা একা যাবেন, আপনাকে দিয়ে আসি। এরকম ভালো পুলিশও আছে। তা আল্লাহর যে পুলিশ কিনা ফেরেশতা, আল্লাহর পুলিশ সাংঘাতিক ভালো পুলিশ। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, বলছে যে এই পুলিশ ফেরেশতা তোমরা যাও, এই যে শয়তান জিন এটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতেছে, কটা ফাতলা করে কটা দিয়ে তখন এই তো গাড়া ঘন দিয়া লাইছে, কটা পুরা জিন সব গেছে মারা, একটা সিফাত ফেরা কেমনে জানি বাচ্চা গেছে, সিফাত ফেরা একটা গেছে বাচ্চা, এই বাচ্চা গেছে পরে। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো সব যখন ডাকাইছে, সবাই আসার পরে ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি কেন আমাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছেন, জরুরি ভিত্তিতে আমাদেরকে ডাকছেন কেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা মুরগির মানুষ, কি নাম জায়গাটার নাম কি?
মুরগি। আমরা মুরগির মানুষ, এই যেন আমরা শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে কোরআনে কোট করে দিয়েছেন। আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে এই যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ কয় বানাইতে চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় এর আগে না জিন বানাইছিলেন, এ অসভ্যের দলে মারামারি কাটাকাটি ফিডাফিডি ঝগড়া বিবাদ লাগাইছে। মানুষ বানাইবেন, ঠেহা হাওলাত দিত ফাললে জনমের মতো ঘুরাইব। দোহান বাহি খাইয়া দিত চাইতো না, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব। মানুষ বানানোর দরকার নাই, এ অসুখবার দলেইতে করব দরকার নাই। আল্লাহ তাদের কথা শুনলেন না, তাদের যুক্তি মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? তেতান দিদি আডে বয় দেন না, হ্যাঁ আডাআডি করো না, বস। আমিন কম জুড়ে। এখন মানুষ বানাই লিছে, এখন জাত হইছে কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। এই জাত হইছে কয়টা? মানুষ, জিন, ফেরেশতা। কয় জাত? কথা জুড়ে করো, কয় জাত? 3 জাত। হুজুর হাফেজ কয় জাত হইছে? 3 জাত। মানুষ, জিন, ফেরেশতা। তো একটা ক্লাস হয়, খেয়াল করে কথা কেন না, একটা ক্লাস যদি 3 জাত থাকে, 3 জন ছাত্র হয়, তো এই লেখা পরীক্ষা লাগেনি রোল নাম্বার 1 ধরনের লেগিয়া লাগেনিও। অন সারে জানে, খুব খেয়াল করে সিহন কোথায়, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। এ ফাইকারি ওয়াজ নাই, আমি ওয়াজ করতে না, আপনারা কথা কইতে থাকবে, বুঝলে বুঝলেন, না বুঝলে নাই, এটা ওয়াজ নাই। ওখানে সব ডি ওয়াজ বুঝা যাওয়ান লাগবে। আর নইলে এই ওয়াজ করে লাভ কি? মার হাবা কয় না, জোরে কয় না, কথা নইলে আমরা জোরে হলে মার হাবা ক বলো, মার হাবা। তখন জাত হইছে কয়টা? তাহলে 1 নাম্বার রোল নাম্বার বানাইতে টাকা পরীক্ষা লাগেনি রে। তা আল্লাহ তাবার ইচ্ছা করলে সারে তো জানে কোন ফোনটা বালা, কার 1 হইব সারে কিন্তু জানে। এরপরেও সারে যদি ইচ্ছা করে 1 দিয়া দেয়, তাহলে ওই যার 2 হয়েছে, যার 3 হয়েছে, হেতার আইয়া মাদ্রাসাত গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই আপনার হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে আপনি হেতার 1 দিলেন কেমন? আমার ফুটে 2 মাফলো তো 5 কেজি ওজনে কম হইব, বেশি হইব। এরপরে আপনি হেতারে 1 দিয়ে আমার ফুটের 2 দিয়া লাইছেন, একটা ফ্যাস লাগবো নি রে, একটা ফিটেফিটি কারবার লাগবো নি। এমন আছে কাইম ভাই 150 অন্য দোকানে ফিটেফিটি চলানের লেগে, ঠিক নেই? এর লেগে আল্লাহ করছে কি, তা বুদ্ধি করিয়া একটা পরীক্ষার আয়োজন করছে। সুবহানাল্লাহ কইতা না। এখন কোরআন শরীফ এই ব্যাপারে বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ একখানো সামনে আন না, ফেরেশতা করে আল্লাহ আমি দেখেন দিয়ে, জিন করে ওই আমি দেখেন আদম সুবহানাল্লাহ কয় না। এখন 3 দল সামনে আন না, কিছু জিনিসপত্র মনে করেন এখনো যেটা আছে এটিকে আপনারা বুঝাইয়া কইতে আসি। এই মনে করেন কিছু জিনিসপত্র আন না, আল্লাহ প্রথমে এটাকে ফেরেশতা কই, জি আল্লাহ তুমি বলো এটার নাম কি, এটার কি নাম? আপনি ফেরেশতা কারে জিগাইছে? ফেরেশতারে জিগাইছে। ফেরেশতারে কি তারে? ফেরেশতা আল্লাহ
আপনি তো আপনারা এমন মানে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, পানিও নাই, চাটা তো হইলে নাই। তা আমরা খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, হুতনও লাগে না, বউ বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই। তো এটা কী জিনিস? আমরা কেমনে কয় এটা আমরা কোনো কামও লাগে? এটা আমরা কইতাম পারতাম না, হয়তো তো এটা কি তা আল্লাহ, এটাও আমরা কোনো কাজও লাগে না, এটা আমরা জীবনে দেখছিও না, এই ফইলা দেখলাম, এটার নামটাম জানি না। কত এই দেখিতা করতে পারবি নি? কয় না, এটাও করতে পারতাম না। কারণ ফেরেস্তা কি পাস না ফেল? কথা কেন পাস না ফেল? এখন ডাক দিছে ঝিরঝিন করে, আল্লাহ আমি দেখেন কত তুমি বলো এটা কি? এই জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না, আমিও পারি না। তো এটা এটা তো তো এইটা কয় এটাও আল্লাহ। তো ফেরেস জিন কি পাস না ফেল? আদম কালাবাই কয় আদম এটা কি তারে? কয় আল্লাহ এটার নাম হইল কাপ। দেড়া জায়গাটা আছে, এটা দিয়া তো ওই গরম চা খায়, দুধ খায়। তো এই বেশটি জায়গাটা বানাইছে, এটার ভিতরে জন্য দৈরা দৈরা খাওয়ান যায়, গরমটা যেন আঙ্গুলও না লাগে। সুবহানাল্লাহ কয় না রে? এটার নাম কি? আল্লাহ ওই আগের মতো জ্যাফট টেফত আর গামছা টামছা দেয় না। আগে তো বাঁশের ভিতরে গামছা বেঁধে রাখতো, খাইয়া মুচ্ছা যাইতো গা, লাস্টে যাবে না মুছতো, এবার আরো কিছু লাগাইয়া লইয়া যাইতো, মুচ্ছিল পরিষ্কারের লেগে হগলের তার এত লাগছে, এই গিয়ে গুসলের কাম লাগছে, তা ঠিক রে। আল্লাহ অহন আর এটা নাই, অহন টিস্যু টিস্যু টেবিলও টিস্যু হালাই রেহে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাইক গা। মাশাল্লাহ এটা কি? আল্লাহর নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কেন? আমরা আদমে কি ফেল না পাস? টান্ডা টুন্ডা না গোল্ডেন প্লাস? এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম এই এদিকে একটা চেয়ার দেন তো প্লাস্টিকের, উনি দুইজনের লোড নিতে পারতেছেন। এদিকে একটা প্লাস্টিকের চেয়ার, তুমি বাবা এদিকে আসো, আসো এদিকে বসো। না না থাক, বসো, ছোট মানুষ তো, এটা নিয়ে তার মাহফিল দেখে না, সৌদি আরব এটা মাহফিল নেই, এটা নিয়ে সর্দি থাকে না, না দেশেই থাকে। বাস দেহ মাহফিল দেখা দরকার আছে, কথা কইও আমিন কম জোরে কর না কেন? এই আপনার কুদুর ফরে পরে জুড়ে কইব, একবারে জুড়ে কইবেন সবসময়, মার হাবা কর জুড়ে। আদম আপনার কি হয়? আব্বা। আপনার কি হয় রে? শরীরটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা বড় করে, আদম আপনার কি হয়? আব্বার আব্বা রাখতে স্মরণ করে, আজাকাত কুজাকাত গিয়া ফাড়ো বাবা, আব্বা কইয়া লইয়া পড়ে বাজার আসেনি ওষুধ বোকা। আদম আপনার কি হয়? আব্বা কি ফেল না পাস? ঠান্ডা টুন্ডা না গোল্ডেন প্লাস? আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম তুই তো ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সার্টিফিকেট দিতে চাই। আমরা আদম বড়বড়াইয়া কাঁদা দিছে, আব্বাই গাল ভাইয়া ভাইয়া ফানি করতে আছে। আল্লাহ কয় কান্দোস রে? কয় আল্লাহ গোপন খবর তো ফেরেস্তাও জানে না, জিনও জানে না, আমি কি নাম জানলাম নি হইলে তুমি দিয়ে আমার গোপনে শিহাই দিয়া রাখছ। এর জ্ঞান আমি কইয়া লাইতাম ফার্সি, আমি কি এমনি ফার্স্ট হয়েছি না, তুমি না ফার্স্ট বানাইছ। তুই এত গোপন এই তালাফের দরকার কি হয়? তুমি ফার্স্ট হয়েছো এটা তো সকলের দেহার ভিতরে, কিতা করছি আগের রাইতে, এটা দরকার থাকিতা চুপ থাকো, এতে আলাফের দরকার নাই। কয় হাত হইলে আলাফের দরকার নাই। কয় এবার তুমি তো ফার্স্ট, কয় হ ফার্স্ট। কয় আল্লাহ 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 ডাক দিয়া কয় আদম রে, তোরে আমি একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই, একটা মেডেল দিতে চাই। আদমে ডাক দিয়া কয় আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আমার সার্টিফিকেট লাগবে না গো আল্লাহ, কোনো দরকার নাই, তুমি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয় খুশি হইয়ে দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম এই যে সমস্ত মাখলুকাতের মাঝে 18 বলো, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ আর 18 কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে ও আদম তোরে আমি ঘোষণা দিয়ে দিলাম, তুই হইলি আশরাফুল মাখলুকাত। আমরা আব্বাই ফার্স্ট হইছে, আর সবার ভিতরে আমরা সেরা, এটা আল্লাহ ঘোষণা করছে 1.5 লক্ষ কোটি বছর আগে। জানছি আমরা 1.5,000। সুবহানাল্লাহ কয় না রে? এবার আমরা আসল কথা পাইয়া পড়তে আছি।
এখন করছে কিন্তু যখন আদমে ফার্স্ট হয়ে আব্বা তো পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আগে যাইতে না, আমরা তো আগে যাইতে কারবার ঘোরাই নিয়েছি 1800 এইটা না পরীক্ষা দিয়া আব্বায় ফার্স্ট হয়েছে, যেমনি মধ্যে এমনি না নহল কইরা না, আব্বায় ফার্স্ট হয়েছে পরীক্ষা দিয়ে। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর ছুটতেছে কেন, পরীক্ষার কথা শুনলে হাতে বাইকে জায়গায় বাইকতে আরেক ভাবে পরীক্ষা বিলে কি তারে হাতে পরীক্ষা শেষ হয়েছে পরে করতে জানিছি টাকা মিটার তো ঘুরিয়ার পরে বাইতেছি। এইটা না, আমরা আদম পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আমরা আব্বায় পরীক্ষা শুনলে ডরান যেত না। এখন আজকেও আমরা এখানে পরীক্ষা হবে, সবাই রেডি রেডি? সাইন আপনি কাফা শুরু করে তুলে ধরে বইয়া কাফাকাফি হইতো না, পরীক্ষা চল কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়াসের রাতে বইয়া বইয়া কাঁপতে আছে, ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠ, এখন কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের ভিতরে যখন কাঁপে তখন ঠট্টরি আওয়াজ হলি রে, ঠেরি আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে উঠাইয়া দেখে আমরা কাঁপতে আছে, টেবিলটা কাঁপতে আছে, ঠেরি আওয়াজ হইতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? স্যার কাফি না স্যার। ও মাইটা কিন্তু তুমি কাঁপতে আছো? জি না স্যার কাফি না স্যার। আরে এটা কিন্তু তুমি কাঁপতে আসো না? জি না স্যার। কি কাফি স্যার? কই এসে ধরে এরপরে স্যারে যখন কয় কাফে তা করছি কিনা সামনের বেঞ্চ আপনার কিয়া নিচের তার যাতা দিয়া বসে যেন কাফাটা বোঝা না যায়। অহন তার দরুন্যাটাও কাফে, বউন্যাটাও কাফে। স্যার ওইটা কিন্তু তুমি কি শুরু করছো? তুমি তো ফেরে যাবে কতক্ষণের ভিতরে। স্যার কাফার কি দেখছেন? কাফা তো শুরু হয়েছে না, অহনো কাফা শুরু করছো না, এর ভিতরে এই কারবার যাইতে আছে। কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা আসো দিলে না, দেখবেন কাফা কারে কাফা তো শুরু হয়েছে না। ও মুসলমান, আবার আব্বাই ফার্স্ট, আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেশতা দেখার ভিতরে ফার্স্ট হয়েছে কেনারে? কয় আদমে তো ফার্স্ট হয়েছে। কত একটু সম্মান করতা না? আল্লাহ কি সম্মান করতাম কন? আদমরে একটা সেজদা দিয়ালাম, ফেরেশতা একটা সেকেন্ড দেরি করছে না, আমরা আব্বার একটা সেজদা দিয়ে আলাইছে। আল্লাহ কয় জিন তুই খেরি রইছ কোন আশায়, তুই সেজদা দেস না গেরে? কয় না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যুক্তি দেখায় কার লগে? আল্লাহর লগে যুক্তি দেখায় না শয়তান না। পে করছে কিন্তু আল্লাহর লগে যুক্তি দে। আল্লাহ তুমি যে কও আদম রে সেজদা দিতা, না দেওয়ার পক্ষে আমার কাছে অনেক যুক্তি আছে। কয়েকটা যুক্তি কয়েকটা যুক্তি হইল, এই আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আদম রে বানাইছো মাটি দিয়া, মাটির একটা ঢিলা হাতে নিয়ে উপরের দিকে ঢিল মারলে মাটি উপর থেকে আবার নিচে চলে আসে। আর আগুন যদি ধরাই দাও তাইলে আগুন লক লক করে উপরের দিকে জিহ্বা চলে যায়। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। আমেরিকা পৃথিবীর সর্ববৃহৎ দেশ, সর্ব অর্থনৈতিক দিয়া স্বাবলম্বী দেশ। পৃথিবীর মানুষ তাকাইয়া দেখলো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর খেলা বড় খেলা। আমেরিকার সাহায্য নিয়া ইসরায়েলের ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদিরে মাইরা শেষ কইরা লাইছে রে। আল্লাহ কয় ধৈর্য ধর, খেলা শুরু হইতে আছে। কেউ আগুন লাগায় নাই, আগুন লাগানোর জন্য সবাই মিল্লা চেষ্টা করে। ক্যালিফোর্নিয়ায় তারা এতদিন লাগাইয়া ইসরায়েল আমেরিকার সাহায্য লইয়া ইসরায়েলের তারা এতদিন লাগাইয়া ওই গাজাতে ফিলিস্তিনে যেই ক্ষতি করছে, এক রাইতে আগুন লাগাইয়া আল্লাহ কয়েক গুণ বেশি ক্ষতি এক রাইতে কইরা দিছে। খেলা কার? খেলা কার? আল্লাহ ফারেনি রে। আগের মতো বোধহয় ফারে না, ফারেনিও কেন ভাইবা কুতকুল পরে না কি ফারে আইপিএস ধৈরা বইও। ও মায়েরাম আম্মারা, পর্দার আলোলের আম্মারা, ও মুরগির আমার বইনেরা, ধৈর্য ধৈরা ঘরের কোনায় আলগা আলগা কইরা বইয়েন। কারণ মহিলারা এক লগে বইয়া ওয়াজ শুনতে পারে না। বেড়িয়েতে একখান হইলে ফাও কথার লাগে এক্সপার্ট, বেড়াইতে 100 জন বইয়া থাকলেও টের পাওয়া যায় না।
দুইটা বেডি খালি বাসও এক লোকে বোয়াই দিয়া চাইন আর কি ওর কথা লাগে না। মুরগির আম্মারা আলগা আলগা বইয়েন গো, কারণ আপনারা এক লোকে বইয়ে কোনো ওয়াজ শুনতে পারেন না। একলানো হইলে একজনে আরেকজনের লগে আলাপ, এই ফুটফিটটা মুরগার সামনে ডিম ফাটিনি তো হেবিরিকা ফারে 2 দিন ধরে ফারা শুরু হয়েছে, শুরু নতুন তো তো জিজ্ঞাসা তোর জামাইয়ে ফোন করিনি বিদেশ যে থাকে, হ্যাঁ ফোন করতো না গেরে প্রত্যেক দিন রাইতে কয় ভিডিও না অডিও, কয় অডিও ভিডিও দুটোটাই কি একটা কারবার চলতে আছে। ভিডিও তো একখান ঠিক নিও কথা না, ঠিক নেই তারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা এই মুরগার চাউল লই আলাপ করবো, ওই জামাই লই আলাপ করবো, তারপরে গিয়া স্ত্রী পিস লই আলাপ করে উল্টাটা কিনা এটা যেমন টানা করছে যেমন কই কিনছিলাম তো ভালো, এই মাঠটার দৌড় না ওখানে না ধুইছি পরে এনে ডক্টরের রংমং ছাইরা দিছে। এই আলাপ চলতে আছে ওয়াজের নাম দিয়া, ঠিক কিনা কম আম্মা ও মুরগির আম্মার আলগা আলগা বলেন তো জরুরি কথা আছে আজকে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আবার শয়তানের কথা মনে আসেনিও, শয়তান কয় কি তারে তুই সাজদা যাচ্ছে গেলে, আমার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমারে ধরাই দিলে উফরের ফাইল উঠা যাইয়া, আদমে না সাইয়া আমারে সাজদা দিব। তুমি দেখো আমি আদমরে সাজদা দিতাম। যে আগুন উপরের দিকে থাকে এই আগুনে আবার মাটির আদমরে সাজদা দেয় কেমন? এটা হইলো যুক্তি। আল্লাহ ডাক দেওয়া কয় যুক্তি হলো হইছ তুমি বালা যুক্তি শিহন্য হইছ হে আদম যুক্তি দেয় আমার আমি বলছি সাজাতে দিবি না তুই তোর ফাঁসা তো বেশি হলো বেদব শয়তানে তাদের শয়তান তো শয়তানে। দেখো আল্লাহ আপনি যখন কইছেন বাইর হও, পৃথিবীর কেউ আমার আর রাখতো পারতো না, আমি বারণ লাগবো এর দূর আমি বুঝি। কারণ আমি তো তোমার গোলাম ছিলাম, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি ফেরেশতাদের উস্তাদ ছিলাম। এমন কোনো জায়গা নাইও আমার এই কপালটা তোমার সাজদা দিছে না, তোমার আমার তে বেশিগুলো তোমারে কেউ চিনে না। তুমি যখন কইছো কথা বল না, তুমি যখন কইছো বারোই যাও, আমি কোনো থাকতাম পারতাম না, আমি বারণ লাগবই। তবে যাওয়ার আগে আমার একটা কথা আছে, তুমি যে আমার কইতাছো যাইতাম গা মাসের 29 তারিখ, তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা। 30 তারিখ বেতন দেওয়ানোর কথা, বেতন দিব কেনা? শয়তান যে কি শয়তান দেখেন, কাজ হলো মাসের 29 তারিখ, 30 তারিখ আমি বেতন ফানা, একদিন আগে লাথি দিয়ে বার করে দিবা, আমার বিনিময় দিতা না। আল্লাহ কই কি বিনিময় চাও? তুমি কি আমার হে আল্লাহ মনে করছো? তুমি চাইলে আমি দিতাম পারতাম না? আমি কোন ফাইয়া কোন না, আমি হ বললে হয় না। ওদের অনি আস্তা জিপ লাখো আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি নাই, ঠিক কিনা? তুই চাইলে কিতা চাইবি, আমার কাছে অভাব আছে রে কোনো কিছু, কিতা লাগবো তো? আবার শয়তান কয় 3টা জিনিস চাই। কয়টা? সবাই কথা কয় কয়টা? কয় 3টা জিনিস চাই। কয় কোন 3টা জিনিস চাও? ওই আদমের কারণে সাজদা দিতে না পারার কারণে তুমি আজ আমার লাথি দিয়া জান্নাতে বার করে দিলা। তোমার এই আদম বাঁচবো কয় বছর? এই আদম বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। কয় তোমার কাছে 1 নম্বরে চাই, যেহেতু আদম সন্তানের লগে আমার বিরোধ লাগাই দিছ, এই আদম সন্তান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার হায়াত চাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত আমি শয়তান বাঁচতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় যাও দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমি তো চাইতে বলছি। শয়তানে যদি চাইয়া আল্লাহকে নিতে পারে, আমরা তো শয়তান না, আমরা তো মোমেন মুসলমান, আমরা চাইলে আল্লাহ দিবনি, কথা দিবনি, আমরা চাইতে পারি না তো। চাইছিল হজরত আনাসে, কথাটা আরেকটা মনে করছে কইলিটা, আমরা তো চাইতামও জানি না, বেহতারের দল, আমরা তো চাইতামও জানি না, আমরা পুরা ব্যাপ্য লইছি। এর লেগে আমরা এমন জিনিস চাইয়া বল যে এটা কোনো কামও লাগে না, ঠিক কিনা কম কথা ঠিক কিনা? এখন ওই আনাস, এই খেয়াল করে শুনে, হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেমা ছিল। আনাসে একদিন কয়, এই যে 10টা বছর আমি নবীর খেদমত করলাম, জীবনে আমার একটা ধমক দিছে না নবীজি, জীবনে উফ শব্দটা কইছে না, যে কি নবী রে? এই আনাসে কয় একদিন নবীজি
বইয়া বইয়া কি জানি কানতে আছে, আল্লাহর লগে কিটা জানি কয়, আতকা আমারে ভাগ্য জানাস করে কয় ইয়া রাসূলুল্লাহ বিজয় হলে কয় তুই ওহন ওহন তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তুই যা চাইবি আল্লাহ আমার ওহন একটা ক্ষমতা দিছে যে যে যা চাইব আমি কইয়া দিলে আল্লাহ দিয়া সুবহানাল্লাহ কয় না রে আনাস তুই চা 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 তুই ওহন চাইবি কি চাইবি তুই ক, চাইতে দেরি দিতে দেরি নাই। আনাসের বুদ্ধি কম না বেশি? নবীর সাহাবাদও আমরার মতো এত নাদান না, আমরার মতো নাদান না, তারা বুদ্ধি খাড়াইছে। আনাসে কই এরকম একটা সুযোগ 10 বছরের ভিতরে দর পাইছি না। নবীজি যখন ডাক দিয়া কইছে ঠেকার মাত্রা বড়াইলেন, এবার নবীজি কস্তা ক তুই কি চাস ক। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া ক নবী গো, ও নবী আপনি বলতেছেন কি চাইব, তাইলে আমি চাই দুনিয়ার ভিতরে 10টা বছর আপনার খেদমত করছি, আপনার চাইয়া আমার তৃপ্তি হয় নাই, এত সুন্দর মানুষ হইতে পারে ও নবী আমার জানা ছিল না। এত সুন্দর কি মানুষ হয়? এই নবীজি কেমন মানুষ শুনতে মন চায়। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি একবারে লম্বাও না আবার খাটো না, তিনি ছিলেন মাঝারি আকৃতির, তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আশ্রাতেন, মানুষগুলোর মাঝ দিয়ে যখন হেঁটে যেতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, চুল তো নয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা, চোখের পাপড়িগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের 2টা অংশ সাদা আর কালো, সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, নবীর নাকের চিত্রগুলো ছিল ছোট ছোট, নবীর এই নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট 2টা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। কখনো বা যখন নবী হেঁটে যেতেন, মনে করেন এই 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 লাল লাল গাছ লাল সাদ্দ, এই লাল সাদ্দ বসুন, আপনি সাদা ইয়া বলছেন কেন? আচ্ছা এটা বয়স্ক মানুষ যাইতো দে, লাল সাদ্দর তুমি দাঁড়াও, আমার দাঁড়াইবে না, উঠছি লেগে রে, তা মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না হলো, উডে উডে খুব সব দাঁড়ে না আঙ্গুল, তারপর আঙ্গুল দেয়, আর আঙ্গুল নবাইয়া বইয়া থাক। ফেসব ধরলে করোনা লাগে নাকি? ফেসব ধরলে করোনার লেগিয়া ডাহাতে বাসুর ছবিটা কাইবা, ডাহাতে বাসুর সে গেট লোক বাস ফেসব ধরছে, কন্ট্রাক্টরের ভাও ধরছে, ভাই কাপড় চুপড় ভিজাই না, যেই করেন চাকরি থাকতো না, গেট খুলন যেত না, হেই ফেসাব লইয়া মাদাইয়া নামছে, ফেসাবের কাম লাগে না, আর মাহফিলের ধরনের আগে করণের লেগিয়া, আরে বাবুরি তো একটা ফেসাব, এটা ধরলে করে লাউন লাগবো নাকি? ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। সিফা দিয়া বইয়া তো নাকাশের হুজুরে কালকে আবার আইতো না, এলো আইবরে মার হাবা কয় না, কালকে ইচ্ছে করলে আবার আসা হবে না। 27 সাল পর্যন্ত একাধারে আমার শিডিউল দেওয়া, কইলাম না এটা কেমনে আইসি, ওই যে আল্লাহর কুদরত, মানুষ যখন চায় চাওয়াকে আল্লাহ পাওয়ায় পূর্ণতা দিয়ে দেয়। এই কায়ুম ভাই যেমনে চাইছে, আল্লাহ হয়তো ডাকটা কবুল করে লাইছে, নাহলে আরেকবার মাহফিল বাদ দেয়। কিন্তু মার হাবা কর না কেন, জোরে কর না কেন, আরো জোরে কর। আমিন কন, জোরে কন। এখন কথা মনে আছে রে, শয়তান কয় 3টা জিনিস চাই, কয়টা?
কয়টা? কয় তিনটা জিনিস দিতে হবে। আমার যদি বার করে দিতে চাও বিনিময় আমি তিনটা জিনিস চাই। কয় কোন তিনটা জিনিস চাস? এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাস? আমি তো খালি শয়তানি করাম, বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাম, আমি শয়তানি করে কামাই করার সময় পাইতাম না, চাকরি বাকরির টাইম আমার নাই, গৃহস্থির টাইম আমার নাই, সারাদিন শয়তানি কইরা বড় গিয়া যেন দেখি খানা রেডি, আমি মেহনত করে খাইতাম পারতাম না, এটা তোমার কাছে চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। বলো সুবহানাল্লাহ। 3 নম্বরে কি চাও? 3 নম্বরে বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাই দেন, জামাই বই ঝগড়া লাগাই দেন, বাহে ফুতে ফিটাফিটি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া মামলা লাগাই দেন, আমি ফ্যাস লাগাই দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে না দেখে। তাহলে বোঝা গেল শয়তানও মাইরে রে ডরা, ঠিক নি রে? এটা মনে করছে জামাই বউর ভিতরে ফ্যাসটা লাগাইয়া যাইতাম লইলে বেরিয়ে যদি বুঝালায় তে না শয়তানটা, গাড়ায় যদি বুঝালায় তে না ফ্যাসটা লাগাইছে, তাহলে এবারে জুতা দিয়ে বেডি ফিসা দিয়া কি ফিটা না যেটা মাটির ফর্মে এবারে একটু হ্যাঁ দিব না। শয়তানে বুঝায়, শয়তানও মাইরে রে ডরায়, শয়তানও মাইরে রে ডরায়। শয়তান কয় ফ্যাস লাগাই যায় একটা জায়গা যেন কেউ আমার না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইছেন না? এখন চাইছে কয়টা বা কথা কয়টা? কয়টা? আবার শয়তানে কি কয় শুনেন, আবার খেয়াল করে কান পেতে শুনেন। শয়তান কয় আল্লাহ 3টা জিনিস কি আমারে দিলা? কয় অবশ্যই দিলাম। কয় তৈলে একটা কাম করো, তুমি একটা কথা কুদুর জানা রাখো। কয় কি জানতাম? কয় যে কে রাখো, এই 3টা জিনিস যদি আমি কাজে লাগাইতে পারি তোমার আদম সন্তান জান্নাতে যায় কেমনে, এটা আমি একটু দেখা দেব। তোমার আদম কেমনে জান্নাতে যায় আমি নামলাম ওপেন চ্যালেঞ্জ। তোমার সাথে আমার চ্যালেঞ্জ, একটা আদমরেও আদমের সন্তানরেও আমি জান্নাতে যেতে দেব না। দেখবা আমি কি ফেসটা লাগাই, তুমি খালি খেয়াল কইরো। আল্লাহ কয় কত বড় বেয়াদব, আমার লগে চ্যালেঞ্জ দেয়, তো তুই একটা যাইতে কথা শুননা যা। আল্লাহ ডাক দেয়া কয় শয়তান রে, একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন, 365 দিয়ে নেয় না 70 বছর হইতো। খেয়াল করেন, 69 বছর 364 দিন, দিন রইসার কয়টা? কথা না কয়টা? কেউ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন লাগাইয়াতে গোনা করছে। গোনা কারে কয়? তে হেমনে গোনা করছে। গোনা করতে 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 পাহাড়ের মতো স্তূপ দিয়া লাইছে গোনা দিয়া। আরে অশয়তান, তুই আমার বান্দারিরে গোনা করাইয়া পাহাড় বানাই লাইছ, সমুদ্রের পানি সমান গোনা বানাই লাইছ। লাস্টে দিয়া যাওয়ার সময় একটা কথা শুই না যাও, 69 বছর 364 দিন পরে যেই দিন মারা যাইব, বিকালবেলা মারা যাইব, মারা যাওয়ার 10 মিনিট আগে দিয়া তে যদি একটা চিল্লান দিয়া কয় আল্লাহ ও গোনা তো কইরা লাইছি, কেমনে জানি জাহান্নামে থাকবো, এই কথা কইয়া চিল্লান দিয়া যদি তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, আর চোখের পানিটা যদি মাছির মাথার পরিমাণ হয়, এই চোখের কোণা দিয়া নাকের মাঝে আসার আগে আগে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি গোনা করাইবা, মাফ করাম আমি, না ক্ষমতা আমার হাতে। তখন তুমি কি করবা? শয়তানে মাথাটা নয়া কয় তোবা যেন না করতে পারে, এইটারও একটা লাইন কইরা রাখাম। এইটারে তো লাইন হইছে যেমন আজ্জার মাহফিলের লাস্টে দিয়া তব হইব। এখন ওই যে তার কফলও তো বানাই তো না, ওই যে শয়তানে কইছে তবাও করতে দিতাম না, এই 2টার উপরে বড় করছে। এটা তবা করে কেন বই বইনাতে যাতা দিয়ে বই না, ওই যে শয়তানের চ্যালেঞ্জ যে তবাও করতে দিতাম না, এই 2টারে ভর করছে। এই 2টারে তুই, এই 2টায় যেন তবা করে যেত, আর যেন তো বইব কত করে। তা আমার গোনা আসেনিও বা কতক্ষণ আসেনি গোনা, কই যা এই খাও
হ্যাঁ আচ্ছা আপনি যান না, হ্যাঁ তখন কইয়া ভাইয়া ভদ্র যাও না, যাও যাও কি ফোন আছে কল না, আপনার কয়ে যেন দোয়া করি। আবার আবার এইটা দেওয়ানের বাহিয়া ছিল রে, এটা হ্যাঁ ওকে ফাইন। ওর জরুরি ফোন আসছে, এটা এই জন্য গেছে। মাহফিল তো উঠানোর দুইটা সিস্টেম আছে, দুইটা সিস্টেমে যে একটা হইলো শোনা মাহফিলতে যদি আপনি যাইতেন মনে করেন ভাই দিয়া এই দুইটা সিস্টেম ফলো করলে আপনি যাইতেন পারবেন। একটা ছোটো বাচ্চা লইয়াই বেনাইতে আইয়া সেটাতে বইয়া দিয়ে ওয়াজ উঠতেছে তে করলাম যাইতেও চায় না, তার কুদুর ফোন করে সিমটা দিলেন, তো সিমটা দিলে তো বুঝলাম বাজ্যিরা বাজ্যি খেতে চাও ওই সেটা তারে কোনো লই উঠতে যাবেন না, সকলে বুঝবো তে কান্দে দেখে আপনি তারে লইয়া যাইতে আছেন, আসলে তারে আপনি কান্দাইছেন। এটা হলো একটা, আরেকটা হলো তার মতো এটা মোবাইলটা ধরে সেরা আইতে আসি আইতে আসি, এটা হলো আরেকটা সিস্টেম। এই দুই সিস্টেমে মাহফিলতে বার হবে যায়, হ্যাঁ ইন্তজার করতে হয়। তো যেই হিন্দি উর্দু হিন্দি কইছে, যেই হিন্দি কইছে তার হিন্দি হইলে আমার একটা উর্দু মনে পড়ে গেছে। কইলে তোমরে লাইটটা বন্ধ করো। আমরা আমার এক পরিচিত মানুষ আছি, এবারা পাকিস্তানি আমলে এবারা বয়স্ক, তা এবারে আমরা কইতে ওই তোরা যে মাদ্রাসাত ফরজ মনোযোগ নষ্ট হয় না, তোরা যে মাদ্রাসাত ফরজ তোরা উর্দু টুর্দু পারছি। আমি কই উর্দু তখন চলে না, আপনি পারেন? পারি মানে গীতে পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু করছিল, ফানির মতো উর্দু কইছে। আমি কিরকম কয়েকদিনের ঘটনা খালি হইল। কয়েকদিন আমি রাস্তা দিয়ে আসতে আসি, পাকিস্তান আর্মি আমার ডাক দিছে, বড্ড ডাক দিছে, পরে দৌড় দিয়া গেছি পরে গেছি আমার দেখাইতেছে একটা পয়সা পয়সা রয়েছে, ইয়ে পয়সা লে লাও, আমার একটা বড্ডু ইয়ে পয়সা লে লাও। যখন এই কথা কইছে তা আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছে? তখন সাহস করে কয়ে লালাম হাম গরিব হইতা হার কিন্তু দোকানটা পয়সা নিবি উর্দু কয়ে বেশি কেন? আমি কেন হইছে হইছে না, তুমি বেশি উর্দু বুঝো, পাকিস্তানি বেশি উর্দু কইল মানুষ হইছে না, না হইছে এবার বুঝছে না, এবার আসতে কইছে তো যাও, তাই বসি ভাই। মুসলমান খুব খেয়াল, গভীর পাড়ানা পাড়ানা। শয়তান যখন চ্যালেঞ্জ দিছে, আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ। শয়তান কার লগে কি করস? রাজার লগে হাজার, দৈরার লগে দিবি, কই 3 কম 100, কই ইনকাম 100, তুই আমার লগে বেড়াগিরি দেহা যাও। আমার আদম পাহাড় পরিমাণ গুনাহ করবে, আল্লাহ বইলা ডাক্তা দিতে দেরি রে, আমি আল্লাহ তারে মাফ করতে দেরি করব না। বিশ্বাস হয় নাকি হয় না? তাইলে ঘটনা শুনে যাও, বিশ্বাসের ঘটনা শুনো। আল্লাহর নবী বসে আছেন একদিন মরুভূমির মাঝে খেজুর গাছের নিচে। যাবা নামবা? নামতে চাও? আচ্ছা যাও, দেন এই ও বাচ্চাটাকে পাঠিয়ে দেন তো। ওকে, ছোট মানুষ তো অনেকক্ষণ ঘুমাইছে কি আর পুরা শরীরটা ঘুম। হ্যাঁ বসেন, মার হাবা কর, খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেছে। নবীজি বসে, খেয়াল করেন, নবীজি বসে আছে খেজুর গাছের নিচে। এমন সময় যে বড়াইল আইসা নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, ও নবী,
আপনাকে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল কানে কানে কি যেন বললেন। এখানে অনেকগুলা মানুষ বসা আছে নবীর সামনে। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল ঠিক আছে, আমি সবাইকে বলে দিতেছি। আহা ভাই, একটু 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 পরিবেশ দিতে হবে, চুপ করা যাবে না। আপনার বাবা হাঁটতেছেন কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? পরিবেশটা দিল নষ্ট করে। একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শুনে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, এইমাত্র জিবরাইল এসেছিল, আমার কাছে বলছে যে যত গুনাহ করো তার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, তোমরা সবাই যত গুনাহ করছো তওবা করলে তোমাদের গুনাহ মাফ। এখন সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তওবা করে নেব। কয় ওকে ফাইন, তওবা করে নাও। মহিলা একটা বসা ছিল আড়ালে, মহিলার সামনে আইছে নবীর। আয়া কয়, নবী গো, যে যত গুনাহ করবো সব গুনাহ কি মাফ? কয় সব গুনাহ মাফ। কয় আমারটি মাফ হইব নি? মহিলা যখন আলাদা করে জিগাইছে, নবীর মনে সন্দেহ ঢুকছে। আমি দি কইলাম সবার গুনাহ মাফ, এবিডি আলগা করে কয়েকের আমারটা মাফ হইব নি? নিশ্চয়ই এখানে একটু হইস্য আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন তুমি আলাদা করে জিজ্ঞেস করলা? তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। আবার মহিলারা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো? আমার লজ্জা নাই, শরম নাই, খেলাপ নাই। আমার স্বামী আছে, স্বামীর সামর্থ্য আছে। আমি একটা বিবাহিতা মহিলা, মেলামেশা করার মতো যোগ্যতা আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, তখন আমি অন্য পুরুষের সাথে মেলামেশা করি। আমার ঘরে একটা কর্মচারী আছে, কাজের লোক, তার সাথে আমি মেলামেশা করি। স্বামী থাকার পরে আমি যে কাজের লোকের সাথে মেলামেশা করলাম, আমার গুনাহটা জানি মাফ হইব নি? এটা আমার বড় টেনশন। নবী কয়, তোমারটাও মাফ হইব, তবে একটা লাইন আছে, তুমি যে গুনাহ করছো, মেলামেশা যে করছো, শরীয়তে এটার একটা শাস্তি আছে। এটার একটা শাস্তি আছে। তুমি কি শাস্তি মাথা পেতে নিতে চাও? মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে দাও দাও আগুনে জ্বলার চাইতে দুনিয়ায় শাস্তি মাথা পেতে নেওয়া ভালো। আমি শাস্তি নিতে চাই। বলেন কি শাস্তি? আল্লাহর নবী কয়, কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মেলামেশা করে, তার শাস্তি হইল রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। মহিলা হইলে বড় গর্ত কইরা গর্তের ভিতরে বুক পর্যন্ত মহিলারে ডাবাই দিতে হবে। পুরুষ হইলে কোমর পর্যন্ত। ওই এলাকার মানুষ সবাই যাওয়ার সময় একটা একটা করে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি রাজি? মহিলা চিৎকার দিয়ে কয়, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমি এইটাও রাজি, আমারে পাথর মেরে শেষ করে দেন, আমি রাজি আছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব তার আগে আমার একটা বিষয়ে জানার আছে। তুমি বলে দাও দেখি, মেলামেশার কারণে তোমার গর্ভে কোনো সন্তান আসছে নাকি? কহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পেটে সন্তান চলে আসছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি রহমতের নবী, মায়ার নবী, আমারে আল্লাহ পাঠাইয়া ঘোষণা দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজার আয়াত! এই আয়াতটা অবশ্য আমি যখনই পড়ি একেবারে কলজাটা ছিঁড়া যায়, এত মায়া লাগাই রাখছে আয়াতটা। সুবহানাল্লাহ কইতেন না? আবার আমার সাথে পড়েন, মজা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মায়ার নবী রে, আমি দয়ার নবী রে, আমি মায়ার নবী। আমি একজনের শাস্তি আরেকজনকে দিতে পারি না। ও মহিলা, জানা করেছো তুমি,
তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। আমি যদি তোমার এখন শাস্তি দিই, তুমি তো মরে যাবা, বাচ্চাটাও মরে যাবে। আগে সন্তান খালাস হবে, তারপরে তোমার শাস্তি দেওয়া হবে। যাও, বাড়িতে চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আমরা তো এমন সময় পাইলে পালাই যাইতাম, লুকাই যাইতাম, হারাই যাইতাম। ওই মহিলার কলজার আল্লাহর ভয় ঢুকছে রে। মহিলা তো পালায় না, অপেক্ষা করে কোন দিন বাচ্চা হবে। 10 মাস 10 দিন পরে যখন বাচ্চা হইছে, টানা তুনা ফেসাইয়া বাচ্চা লইয়া নবীর দরবারে আইসা হাজির হইছে। নবীজি কয়, তুমি কে? চিনলাম না। কই, আরে রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই? আমি সেই দুর্ভাগা মহিলা, 10 মাস 10 দিন আগে আমি আসছিলাম। আপনি বলছিলেন বাচ্চা হইলে আসার জন্য, এই যে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্য। আমার আর সহ্য হয় না। যদি শাস্তি পাওয়ার আগে মরে যায়, জাহান্নামের ধাউ দাও আগুনে আমি কেমনে জ্বলবো গো নবী? তাড়াতাড়ি গর্ত করতে বলে। আমি শাস্তি পেয়ে মরতে চাই। তওবা কারে কয়, শিখে যাও। নবীজি ডাক দেয়া কয়, বাচ্চা এটা কি তোমার? কয়, হয় ইয়া রাসূলুল্লাহ। এখন যদি তোমারে শাস্তি দেই, বাচ্চা কি খায়? কয়, বুকের দুধ খায়। তো তোমারে শাস্তি দিলে বাচ্চা দুধ পাইব কো? তো রুটিও পারে না, গোশতও খাইতেও পারে না। আগে রুটি খাওয়া শিখুক, গোশত খাওয়া শিখুক, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। মহিলার একটা আল্লাহ কইয়া চিল্লাত দিছে, আমার কপালে বোধহয় শাস্তি নাই রে, আমার কপালে বোধহয় দাও দাও আগুন। কি উপায় হবে রে আমার? কবে বাচ্চা রুটি খাইব? কবে আমি শাস্তি পাবো? মহিলা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিছে। তাড়াহুড়া করে বাচ্চারে রুটি আর গোশত খাওয়া শিখাইছে। রুটি আর গোশত লইয়া, এক হাতে রুটি আর এক হাতে গোশত, বাচ্চা কুলে লইয়া নবীজির দরবারে মহিলারা আইছে 2 বছর পরে। নবীজি কারে ডাই মহিলা কেডারে? এই মহিলারে তো আমি চিনি না। নবী গো তাকায় দেখেন না, চিনেন কিনা? আমি সেই মহিলা, ওই যে আসছিলাম। কারে ওই মহিলা তুমি না? ওই মহিলার গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, শরীর ছিল নাদুস নুদুস। তোমার তো চোখ গড়তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, তোমার চুল পেকে গেছে, তুমি তো ওই মহিলা না। মহিলা কাঁদতে আর কয়, নবী গো আমি সেই মহিলা, কিন্তু জাহান্নামের চিন্তায় আমি যখন খাইতে যাই, লোকমাটা যখন দেই, আমারে কে জানি কানে কানে কয়, খাও খাও খাও, জাহান্নামও এই খানা পাইবা না, পুজ আর রক্ত দেবে খাওয়ার জন্য। আমি আর খাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না। কে যেন আমারে ভয় দেখায়, জাহান্নামের কথা বইলা। ও নবী, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে দাও দাও জাহান্নামের আগুন জ্বলে। আমি খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। ও নবী আমার, তাড়াতাড়ি আমার শাস্তি দেন, আমি যদি মরে যাই আমার তো উপায় নাই। আল্লাহ নবী বললেন, এই রাস্তার মোড়ে গর্ত করা হইতেছে। আর আল্লাহ নবী বারবার আকাশের দিকে তাকায়। এই মহিলারা 2 দিন পরে পরে আমার কাছে আইয়ে, আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ নবীর রহমান, আল্লাহ নবীর রাহিম। মহিলা অন্যায় করছে, এই যে বারবার শাস্তি নিতে আইতে আছে, আমার কাছে জিবরাইলে ফাড়াইয়া ক্ষমার ঘোষণা দিয়া দিলে হয়। আল্লাহর কি মায়া লাগে না? মহিলার আল্লাহ কে গোনা না হইলে করছে, আর কি মায়া কি লাগে না? বারবার আকাশের দিকে তাক, আর গর্ত করা হয়ে যাইতেছে, জিবরাইল তো আসে না। নবীজি বললেন, তাড়াতাড়ি গর্তের ভিতরে মহিলারে ঢোকাও। বুক পর্যন্ত ঢোকানো হলো। বলে, পাথর মারা শুরু করো। আর আকাশের দিকে তাকায়, জিবরাইল তো আসে না।
এবার নবী যখন বললেন পাথর মারো, একজন লোক দিয়ে পাথর মারছে, কপাল ফেটে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। পাশে একটা মানুষ দাঁড়ানো ছিল, ওই সাহাবার গায়ে গিয়া রক্ত লাগছে, সাহাবা নাক ছিটকায়, আহা একটা পাপী মহিলার রক্ত আমার গায়ের ভিতরে লাগলো রে। নবীজির নজর পড়ে গেছে, ডাক দিয়া কই এদিকে আসো, এই মহিলার রক্ত তোমার গায়ে লাগছে? কয় হয় ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার কি খারাপ লাগতে আছে? কয় হ, এই মহিলারা পাপী মহিলা, জেনা করা মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগছে। নবী ডাক দিয়া কইছে আমারে, ও সাহাবা, এই মহিলারা যেমনে বারবার শাস্তি নেওয়ার জন্য ফিরাইয়ে রে, এই মহিলার পাপ আর পাপ নাই, এই মহিলার রক্তগুলো এমন পাপ হয়ে গেছে, গোটা পৃথিবীর গুনাহগার মানুষগুলা রে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্ত যথেষ্ট। জিবরাইল আমার কানে কানে বলে গেছে, এই মহিলার জীবনের গুনাহ মাফ। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা কয় হ্যাঁ দেখতে চাই। আবার আল্লাহর নবী ডাক দেয়া কই মহিলার দিকে তাকাও, এই মহিলা দুনিয়ায় থাকতেই জান্নাতের খবর হয়ে গেছে। ও মুরগির মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, আর একটা কথা বাকি আছে, আমি জানি না তোমাদের মনে আছে নাকি। মনে আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আনাসরে যে নবী জিজ্ঞা, কথা মনে আছে নিও? কেউ তো বলতে পারলেন না, মনোযোগ দিয়ে শুনেন না। আনাসকে ডাক দেয়া, কয় আনাস, কথা মনে আছে? আনাস কি চাও চাও? আনাস ডাক দেয়া কয়, এই ছেলে, এই তিনটা ছেলে বসান তো তাড়াতাড়ি ধরে, এই ছেলে বসো। মা বসে না কেন? আরে এটা কি বসে না কেন ছেলেগুলা? তো ভলান্টিয়ার বসা নিষেধ? ভলান্টিয়ার ভলান্টিয়ার সবাই কোনা আমি জুড়ে কোনা আমি তো ভলান্টিয়ার হইলে আমি বলতেছি বসার জন্য বসবে না ওরা? ভলান্টিয়ার হয়েছে হাতে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে গাও তাই না? আমিন কম হাঁটাহাঁটি করেন না দিক দিয়া সবাই কন আমিন জোরে কন আমিন। আনাসরে কথা মনে আছে? আনাসকে জিজ্ঞেস করছে যা চাও এখন কবুল। আনাস চিন্তা করতে আছে কি চাওন যায়। 10টা বছর নবীর খেদমত করলাম, নবীদি কয় যা চাই দিয়া দিব। কি চাইতাম? আনাস চুপ মেরে বসে আছেন। নবীজি কয় আনাস চাও 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 তাড়াতাড়ি চাও। আনাস এবার চোখ উঠাইলেন, দেখে গাল বায়া বায়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস রে আনাস? কয় 10টা বছর আপনার কাছে থেকে আপনার খেদমত করছি, আপনার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই, বারবার আপনারে দেখতে আমার মন চায়। সুবহানাল্লাহ, আপনারে দেখে আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি যখন বলছেন কি চাই, তাইলে আপনি শুনে রাখেন, দুনিয়ার ভিতরে যেমন আপনার খাদেম ছিলাম, ওই পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। দুনিয়ায় যেমন খেদমত করছি আপনার, পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। কয় কেন তুই এটা চাইলি? কয় আমি যেন আপনারে বেশি বেশি দেখতে পারি, এই জন্য চাইলাম। নবীজি আবার একটা মুস্কি হাসি দিছে, ডাক দেয়া কয় আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে? কই আর রাসূলুল্লাহ আমি তো কোনো বুদ্ধি খাটাই নাই। কয় আনাস রে তুই চাইছত শুরু কইরা, কিন্তু ফাইয়া লাইছত সবচেয়ে বড় জান্নাত। তুই চাইছত শুরু কইরা, কিন্তু ফাইয়া গেছত বড় জান্নাত। ওই চাইছত আমার খাদেম হইতি, কিন্তু খাদেম তো আমি যেই জান্নাত যাই এই জান্নাত হয়ে থাকবো। তুই তো বড় জান্নাত চাস নাই, চাইছস খাদেম হইতি, চাইছত শুরু কইরা ফাইয়া লাইছত বড় জিনিস।
তোমার চাইতে ভুল হইতে পারে, তোমার আল্লাহ দিতে দেরি ভুল করেন না, ঠিক কিনা? নবীজি যাও, দরখাস্ত মঞ্জুর। আনাস কয় আমার মতো ভাগ্যবান এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। নবী গো, আমি এটা বুঝেই কইছি, আপনার খাদেম হইতাম পারলে আপনার লগে লগে থাকতাম পারাম, আর আপনার লগে লগে থাকলে আপনার যেই জান্নাত আমারও সেই জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি করে কত জিনিস সাউন্ড যায় দেখছেন নি? কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আচ্ছা, এটা কইয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? মাহফিলের ভিতরে খেয়াল করেন, মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, হুজুরে কইতাছে মা বাপে যেই দোয়া করে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নেই, আমার কথা না, কথাটা সত্য নেই। তো এক ফলা মাহফিলে বইয়া রয়েছে, হুজুরে কইছে মা এবং বাপে যেই দোয়া করে লগে লগে কবুল। ফলায় বইয়া রয়েছে, তে 12 বছর হয়েছে বিয়া করছে, মাহফিলতে বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে, 12 বছরের ভিতরে তার বাচ্চা কাচ্চা হয়েছে। তে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বায় না নাই। এবিডিরে আমি নবাবপুর তাইনে পারে কমলা খাওয়াই না, শুধু আঙ্গুর দি বাড়িতে শুকা শুকা আঙ্গুর বেড়ে খাওয়াই না এবিডিরে। এরপরে এবিডি কিন্তু দোয়া করলে যদি কারবারটা করতে আছে গিয়া, তো এবিডি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইট আছে, কেউ আছে গিয়া বাচ্চা কাচ্চা হয়েছে গিয়া, আজ ভাগ্য হলই না। তো ভাগ্য মা কই খিতারে কয় না গাইছেন হুজুরে আইসির বুর্গি মাহফিল, সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল, হেবারও দি কইয়া গেছে যে মা বাপে দোয়া করলে কবুল। তো তুমি কুদুর দোয়া করলে তো কারবারটা হয়েছে কাজ, যে 12 বছর বিয়ে করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই, তো তুমি কুদুর দোয়া করলে সমস্যা কি? তো আমার ঘরে একটা কিছু হইয়া গিয়া, তোমার সমস্যা কি? এবিডি আবার একটু রসিক মানুষ আছিল আর কি, এবিডি কারে তোর ঘরে ওইব করতে হইলে তোর বউয়ের ঘর না হইব কাকু, এটাই তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি? কয় যাক যে দোয়া আমিও খেয়াল করলাম না, আসলেও দোয়া করলাম না, আর যা রাইতে দোয়া হইব। তো তে করছে কি যা মাল লগে দিয়া এক খাটের মধ্যে খেতাগাও যে হইতেছে মায় দোয়া করবো, তার নিয়ত হলো দোয়া রাখুন না, কি দোয়া করে তে খেতাগাও যে হইতে সে ঘুমায় না, কুদে ফটে ফটে আলগি দিয়া চায় না, এবিডি ঘুমায়। শেষ রাইতে তাহাজ্জুদের সময় এবিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা এবিডি যখন নামাজও ফেরইছে, তে মাথার আলগি দিয়া কান্দি খাড়া করে শুনতে আসে এবিডি কি দোয়া করে। কতক্ষণ পরে দেখে এবিডি দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ, টেবিলে বুর্গি মাহফিলও গেছি, একটা ফেস লাগাই যাইছে হুজুরে, কোন এক হুজুর এসে ফেস লাগাই দিয়া গেছে, তার এবিলে কইছে মায় দোয়া করলে কবুল, আমিও কইলাম না তুমিও দিলা না, দোষ দোয়া আমারে, আমি কইলে তো